একঘেয়েমি তালের বড়া আর কত খাবেন। এখনই নতুন তালের রেসিপিটি বানিয়ে নিন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজা। আর লাগবেও খুব অল্প কিছু উপকরণ। খুব অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই মজাদার রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। তেল ছাড়া একদম মজাদার কিভাবে তালের একটি পিঠা তৈরি করা যাবে, সেই রেসিপিটাই কিন্তু আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো সেজন্য আমি একটা তাল দেখতেই পাচ্ছেন, প্রথমেই তালটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তালটা কিন্তু অবশ্যই একদম টসটসে পাকা দেখে নিতে হবে। তালের খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার তালের আটিগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। তারপর তালের প্রত্যেকটা আটিকে এভাবে করে নিয়ে হাত দিয়ে একটু মথে নিব। চাইলে একটু পানি দিয়েও মথে নিতে পারেন, এতে করে তালের রসটা অনেকটাই নরম হয়ে যাবে আর তাল থেকে সবটা রস বের করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। তারপর এরকম একটা গ্রেটার নিতে হবে। গ্রেটারের বড় অংশটা দিয়ে আমি এভাবে করে তালটাকে গ্রেট করব। এভাবে গ্রেটারের সাহায্যে তাল থেকে রস বের করলে কিন্তু খুব অল্প সময়ের ভিতরেই আপনি অনেকগুলো তাল নিয়ে নিতে পারবেন। তালের রস একদম খুব অল্প সময়ের ভিতরেই অনেকগুলো রস বেরিয়ে আসবে আর আপনার কিন্তু তালের রস নিতে আর কোনো কষ্টই হবে না। এই যে দেখতেই পাচ্ছেন, আমার সবগুলো তাল কিন্তু খুব সুন্দরভাবে এভাবে করে রসটা বের করে নিয়েছি। এবার আমি একটা চালনের সাহায্যে দেখতেই পাচ্ছেন সুন্দর করে তালের রসটাকে একটু ছেঁকে নিব। তালটাকে যেহেতু গ্রেটারের সাহায্যে গ্রেট করা হয়েছে, সেজন্য কিন্তু এই তালের রসের ভিতরে অনেকটাই তালের আঁশ চলে এসেছে, এজন্য এটাকে চেলে নিতে হবে। আপনারা চাইলে নেট জালির সাহায্যে এটাকে চেলে নিতে পারেন অথবা স্টিলের জালিগুলো দিয়েও চেলে নিতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন কতগুলো আঁশ বেরিয়ে এসেছে আর তালটা কিন্তু একদমই স্মুথ হয়ে গেছে। চাইলে কিন্তু আপনারা এই পর্যায়ে একটা নেট জালি দিয়েও চেলে নিতে পারেন। তারপর আমি যেটা করেছি, একটা সুতি কাপড়ের ভিতরে আমি পুরোটা তালের রস ঢেলে দিচ্ছি। এবার এই সুতি কাপড়টাকে আমি ভালোভাবে মুষ্টিবদ্ধ করে বেঁধে 4-5 ঘন্টার জন্য ঝুলিয়ে রেখে দিব। এতে করে তালের ভিতরে যে তিতো পানিটা আছে সেটা কিন্তু বেরিয়ে আসবে। গ্রামের ভাষায় এটাকে বলে বিষ পানি। তো তালের এই বিষ পানিটা যখন বেরিয়ে আসবে তখন কিন্তু তাল থেকে আর তেতো ভাব বের হবে না। তালের যে কোনো পিঠা বানালে খেতে অনেক বেশি মজা লাগবে। সেজন্য আমি যেটা করি, সবসময় এভাবে করে তাল থেকে তালের তেতো পানিটা বের করে নিই। আপনারা চাইলে এটা নাও ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। এবার 4-5 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন তালের তেতো পানিটা ফেলে দেওয়ার পর একদমই তালটা খুব ঘন হয়ে গিয়েছে। এবার আমি যতটুকু পরিমাণ আমার পিঠার জন্য লাগবে ততটুকু রেখে দিব আর বাকিটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবো। এভাবে করে কিন্তু সারা বছর তালের রস সংরক্ষণ করে রাখা যায়, যখন ইচ্ছে তখনই কিন্তু এই তালের পিঠা তৈরি করে খাওয়া যাবে। তো আমি দেখতেই পাচ্ছেন এতটুকু তাল নিয়ে নিয়েছি, এটা দিয়ে এবার পিঠাটা তৈরি করে নিব। এই পর্যায়ে পিঠা তৈরি করার উপকরণগুলো আমি একে একে নিয়ে নিব। নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ নারকেল গুঁড়া আর 1/2 কাপ পরিমাণ আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার এই সবগুলো উপকরণকে একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিব হচ্ছে তালের রস। তালের রসটা আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। তবে আমার তালটা কিন্তু অনেকটাই ঘন, যেহেতু আমি বিষ পানি ফেলে দিয়েছি। সেজন্য আমি এখানে 1 কাপ পরিমাণ তালের রস নিয়ে নিলাম। এবার তালের রসের সঙ্গে নারকেল কোড়াটাকে আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনিটা একদমই গলে যায়। আমি এই তালের রসটাকে 4-5 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এতে করে চিনিটা কিন্তু গলে গিয়েছে একদমই। এই পর্যায়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি। এবার এই সুজিটাকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। চুলার আঁচটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে সুজিটাকে আমি 1 মিনিটের মতো একটু ভেজে নিব। অবশ্যই চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু সুজিটা পুড়ে যাবে আর অনবরত নাড়তে থাকতে হবে। সুজিটাকে আমি 1 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। তারপর এখানে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। আপনারা চাইলে আটা ময়দা যে কোনোটাই ব্যবহার করতে পারেন। এবার ময়দাটাকে দিয়ে আমি আরও 1 মিনিট সুন্দর করে ভেজে নিব। এখন সুন্দর একটা লাল লাল যখন কালার চলে আসবে তখন কিন্তু এই সুজিটাকে নামিয়ে নিতে হবে। আর অবশ্যই অনবরত নেড়ে চেড়ে রাখতে হবে, না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে।
যখন পছন্দ অনুযায়ী সুন্দর একটা কালার চলে আসবে তখন কিন্তু আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার চুলাতে সেম কড়াইটাই বসিয়ে দিলাম, আর যেই তাল আর চিনির মিশ্রণটা তৈরি করেছি সেটা এখানে দিয়ে দিয়েছি চুলায়। এবার এটাকে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপর এখানে প্রায় 3 টেবিল চামচের মতো একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়া হয়ে গেলে এবার এই তালটাকে আমি 1-1.5 মিনিটের মতো খুব ভালোভাবে একটু রান্না করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন 1-1.5 মিনিটের মতো সুন্দর করে একটু রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দুধ দিয়ে দিব। এখানে 1 কাপ থেকে অল্প পরিমাণে একটু কম আছে দুধ, তো এতটুকু দুধ দিলেই চলবে। তো এবার এই দুধটাকে দিয়ে আমি তালটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তালটার সঙ্গে দুধটা খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার আমি এখানে সুজি আর ময়দার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার এই ময়দাটাকে আমি সুন্দর করে 3 মিনিটের মতো একটু রান্না করব। আর অবশ্যই নাড়াচাড়া রাখতে হবে, আর চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। লোতে রেখে 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে এরকম একটা ডো তৈরি করতে হবে। যখন দেখা যাবে কড়াই গা থেকে আপনা আপনি উঠে আসছে তখন বুঝতে হবে ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার একটা ছড়ানো প্লেটে নিয়ে এটাকে একটু ছড়িয়ে দিতে হবে, দিয়ে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। যখন একটু ঠান্ডা হয়ে যাবে, মানে হাতে ধরতে পারবেন এরকম পর্যায়ে একটু ঠান্ডা হয়ে আসবে, তখন কিন্তু এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে একটু মথে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কাজটা যেভাবে করে করছি আপনারাও সেমভাবে এভাবে একটু মথে নেবেন। আমি এটাকে প্রায় 2-3 মিনিটের মতো খুব সুন্দর করে মথে নিয়েছি। 2-3 মিনিট মথার পর এরকম সুন্দর একটা ডো তৈরি হয়েছে। এবার হাতে অল্প অল্প করে একটু ডো নিয়ে একটু গোল করে ঘুরিয়ে নেবেন। তারপর এক পাশে চাপ দিয়ে একটু চোকা শেপ করবেন, তারপর অপর পাশে চাপ দিয়ে আরেকবার একটু চোকা শেপ করবেন। 2 পাশে এরকম করে নিলেই সুন্দর একটা পিঠা তৈরি হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি। এই পিঠেটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজা। গ্রামের ভাষায় এটাকে কি পিঠা বলে আমি জানি না, অনেকেই মেরা পিঠা বলে বা কেউ কেউ চুক্কা পিঠা বলে। আচ্ছা, যে এলাকাতে এই পিঠার যেই নামই হোক না কেন এটা কিন্তু দেখতেও সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজা। তো আমি সেমভাবে সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি আর সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি। দেখেন তো কেমন হয়েছে, অনেক সুন্দর লাগছে তাই না? এবার চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, এটার ভিতরে আমি পানি বসিয়ে দিয়েছি। পানিটা যখন বলক চলে আসবে তখন আপনাদের কাছে যদি স্ট্যানার থাকে স্ট্যানার দিয়ে দিবেন। আমার কাছে কোনো স্ট্যানার ছিল না, সেজন্য একটা পাতিলকে আমি ছিদ্র করে নিয়েছি। এবার এটার ভিতরে আমি অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি, এতে করে পিঠেগুলো কিন্তু পাতিলের গায়ে লেগে যাবে না। তারপর আমি পিঠেগুলো পাতিলে দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে করে সুন্দর করে দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু অনেকটাই নরম আছে এখন, সেজন্য আমি এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি, এতে করে পিঠাগুলো কিন্তু ভাপটা চারদিক থেকে খুব সুন্দরভাবে লাগবে। ছোটবেলায় আমার আম্মা যখন এই পিঠা তৈরি করতেন তখন কিন্তু আমরা চুলার পাশ থেকে একদমই উঠতাম না, চুলার পাশেই সারাক্ষণ বসে থাকতাম, কখন পিঠা হবে কখন খাবো। এখনও আমার সেই ছোটবেলার কথাই মনে পড়ে যাচ্ছে। আমার বাচ্চারাও কিন্তু এখন আমার পাশেই দাঁড়িয়ে আছে, কখন পিঠা হবে কখন তারা খাবে। এই পর্যায়ে একটা ঢাকনার সাহায্যে আমি পিঠেগুলোকে ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি 20 মিনিটের মতো রান্না করে নিব। 20 মিনিট পর এগুলো যখন একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি এগুলোকে ঠান্ডা করে নিয়ে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠা দেখতে কত সুন্দর হয়েছে, আর এগুলো কিন্তু খেতেও অনেক বেশি মজা, আর এগুলো কিন্তু অনেক বেশি শক্তও হবে না, অনেক নরম থাকবে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই পিঠা খেতে অনেক বেশি পছন্দ করবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।